জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট ফেরাউন হাসিনা সরকারের পতন ঘটাইল। এই পতনের পর আজ প্রায় 11 মাস হয়ে গেছে। আজকার জুলাইয়ের 25 তারিখ 2025। আমরা অনেক কিছু চেয়েছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে। হয়তো উনি অনেক কিছু ইচ্ছা করা পারেন নাই, আর যেগুলো দরকার ছিল না, যেমন জাতিসংঘের 3 বছরের জন্য এখানে ঢাকাতে অফিস দেওয়া, নারী যে আপনার সংস্কারের নামে কতগুলা প্রস্তাব, যে সমস্ত ওই কমিটিতে যে সমস্ত মহিলারা ছিলেন আমরা খোঁজ খবর নিয়ে দেখছি তারা কেউ বিবাহিত না, সব বাইরের, বাংলাদেশের বাইরে থাকে। এই ধরনের পশ্চিমা চেতনা, চিন্তা চেতনার দ্বারা এই দেশকে তারা শাসন করতে চেয়েছিল, সমাজকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু জনতার রসায়নে পড়ে এই নারী সংস্কারকে তারা বাতিল করতে বাধ্য হয়েছে। আমরা দেখতেছি যে এদেশে বর্তমানে যে ঐক্যমতের মাধ্যমে যে আলোচনাগুলো হচ্ছে, যে আগামী সরকার যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে, এই সংস্কারের ব্যাপারে প্রায় জায়গায় বর্তমানে যে যারা বড় দল মনে করে, নিজেদেরকে মনে করে আগামীতে সরকার তারা গঠন করে ফেলাবে, কিন্তু সরকার গঠন করার আগেই রাস্তাঘাট, স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, সব জায়গায় চাঁদাবাজি করে কারা? আওয়ামী লীগ যাওয়ার পরে এখন চাঁদাবাজি কারা করে? বলতে ভয় লাগে। আর সাকিতু আলাল হক শয়তানুল আখরাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস। হকের ব্যাপারে কোনো চুপ থাকা যাবে না, সে গঙ্গা শয়তান। আমি বলি না, আল্লাহ রসুল বলতে আছে, কালিমাতুল হককে ইনদা সুলতানুল জাহির আফজালুল জিহাদ। হক কথা জালেম বাদশার সামনে বলা সবচেয়ে উত্তম বড় জিহাদ। কি আমরা সে জিহাদে থাকবো না? না বিএনপির কয়টা চাঁদাবাজ, ওই সমস্ত টেন্ডারবাজদেরকে, মাস্তানদেরকে, মাসেলম্যানদেরকে দেখে আমরা ভয় পাবো? কি পাবো? আমরা কাকে ভয় পাই? আল্লাহকে ভয় পাই। আল্লাহ নিজে বলে, তোরা যদি আবার দিনের উপরে কোরআন হাদিসের উপরে থাকো, আমি তোদেরকে সাহায্য করব। তাহলে আল্লাহর সাহায্য চাই না মানুষের সাহায্য চাই, না দলের সাহায্য চাই? আমরা যদি হকের উপরে থাকি, আমাদের আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন সাহায্য করবে। যেভাবে 1 ঘন্টা আগেও হাসিনা সরকার জানতো না যে তার পতন হবে। কি জানতো? তাকে দেশ ছাড়িয়ে পালাই যাইতে হবে, জানতো হাসিনা? সে খালি প্রায় বলতো, আমি শেখের বেটি, আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। কিন্তু কথা ছিল, আর তার মন্ত্রী পরিষদ, তার এমপি 300 সহ সব ভাগছে। এখন যারা আছে কিছু জেলে আর বাইরে হইয়া তাফালিং করতেছে, কোন সময় আবার ক্ষমতায় যাইবে, শয়তানি যত আছে করতেছে। কি ঠিক কিনা? তো তোমরা যত শয়তানি করো, ষড়যন্ত্র করো, আল্লাহ বড় সবচেয়ে ষড়যন্ত্রকে ধ্বংস করে দেবে, নাবুদ করে দেবে। আমি আপনাদেরকে বলি, আজকের এই যুব কনভেনশন থেকে যে চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে অনেকে বিভিন্ন, আমরা ফেসবুকে দেখতেছি, আমরা সামাজিক মাধ্যমে দেখতেছি, বিভিন্ন ধরনের কমেন্ট করেন। চরমনাইকে আজ পর্যন্ত 1987 সন্মেরার জন্ম আমাদের শায়েখ মুর্শিদ ফজলুল করিম রহমতুল্লাহর হাতে। 87 সনে এই পর্যন্ত কোনো আমাদের একটা নেতা কর্মীকে কোনো চাঁদার সাথে যুক্ত হতে দেখছেন? কোনো টেন্ডারবাজি করছে? কোনো ধর্ষণে পাইছেন? কোনো খুন খারাপিতে পাইছেন? ব্যাংকে লুটে পাইছেন? সমস্ত বিএনপির ওই সন্ত্রাসীরা তারাই সাথে জড়িত। এ ব্যাপারে বিএনপিকে বলতে চাই, আপনি যদি আগামীতে এই দেশে গণতন্ত্র চান, ভোট চান, আপনার কর্মীদেরকে আপনি বহিষ্কার করে একটা স্বচ্ছ বিএনপি গঠন করে নির্বাচনে আসেন। খালি বললে হবে না, আপনাদের কর্মী তো আপনাদের কথাই শোনে না, তারা তো কথাই শোনে না। কিন্তু আল্লাহর রহমতে আমরা যেভাবে ইসলামী আন্দোলন, আমরা সব জায়গায় সত্যের, ন্যায়ের, আমরা কোরআনের আলোকে
আমরা আমাদের কর্মীদেরকে করতেছি আদর্শিক আলোকে। আদর্শ আমরা আমাদের ইমান বিক্রি করবো না, আদর্শ বিক্রি করবো না। দুনিয়ার কোনো স্বার্থের সামনে আমরা নামছি তো নামছি আল্লাহর জমিনে। আল্লাহর দিন কোরআনের আইন শাসন কায়েম না করে আমরা কেউ ঘরে ফেরবো না। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা কিন্তু স্পষ্ট বলতে চাই, আমরা কারো কাছে মাথা নত করবো না। আমাদের ভয় দেখাইও না, কারণ আমাদের সাথে আল্লাহর সাহায্য আছে। আমাদের গায়ে বুলেট মারবা, ওই বুলেট উল্টা মিলে তোমাদের বুকে যাই লাগবে। এখনো ঠিক পাও নাই। আমরা আল্লাহকে নিয়ে চলি, এত সহজ না। সেহেতু ইসলামী আন্দোলনের সম্পর্কে কথা বললে সাবধান সাবধান করে দিতে চাই। ইসলামী আন্দোলন সম্পর্কে কথা বললে আমাদের উপরে যদি আক্রমণ আছে আমরা কিন্তু ছেড়ে দেব না, আমরা প্রতিহত করব, আমরা আক্রমণ করব না। কিন্তু আপনারা যদি করেন কোনো ছাড় হবে না। সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বলতে চাই যে আমাদের যে এই বিচার ব্যবস্থার যেটা আমরা বলছি দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন চাই না। আমরা এই সংস্কার যতক্ষণ পর্যন্ত না হবে, আমাদের সংস্কার আগে নির্বাচন নয়। আমাদের বিশেষ করে পিআরের ব্যাপারে যে আমরা যুক্তিকতা তুলে ধরছি, আমাদের সাথে অন্যান্য দল সবাই আছে। এই পিআর পদ্ধতির মাধ্যমেই আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ। আপনারা কি চান? পিআরের মাধ্যমে নির্বাচন চাই ইনশাআল্লাহ। আমাদের সাথে অন্যান্য দল সবাই আছে, এনসিপি আছে, জামাত আছে, আপনার ইসলামী 5টা দল ইসলামী তারাও আছে, খেলাফত বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন শুরু করে আপনার এই আমার দেশ পার্টি থেকে শুরু করে সবাই আছে। খালি এক বিএনপি। কেন বিএনপি চায় না? খালি আমি 1 মিনিট বলতে চাই, বিএনপি কেন চায় না? সে তো আপনার বাণিজ্য করে, মানে আপনার সিটের বাণিজ্য করে, সিট। হ্যাঁ, সে এই মনোনয়ন, এই তখন তার মনোনয়ন দিতে পারবে না, পারবে? খালি বিভিন্ন ধরনের টাকা ইতি করে মনোনয়ন। তারপরে পিআর হলে আল্লাহর রহমতে যারা আমরা ইসলামী দলগুলো নিয়ে এক বাক্স যে ঘোষণা করা হয়েছে, আমাদের আমির ঘোষণা করছে, প্রত্যেকটা ইসলামী দল মিলে আমরা একটা বাক্স আগামী নির্বাচনে দিতে চাই। এটা কি আমরা সবাই রাজি? আল্লাহর রহমতে আমরা আগামীতে একটা বাক্স দিতে চাই। এটাও বিএনপি ভয় পাইতেছে। বিএনপির ভয়ের কারণ এইটাও যে সব যদি একই যায়, এবার ইসলামের জয় কেউ ঠেকাতে পারবে না। তবে ভয় পাও, আল্লাহকে ভয় পাও, মানুষকে ভয় পায় লাভ নাই। আল্লাহ যদি আল্লাহর পক্ষে থাকি, আল্লাহ আমাদের সাহায্য করবে। এর জন্য আমাদের কর্মী ভাই, যুবক ভাইদের বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সমস্ত ইসলামী দলগুলা মিলে এবং যারা সমমনা তাদেরকে নিয়ে আগামী নির্বাচনে আমরা ইসলামের পক্ষে প্রত্যেকটা কেন্দ্রে একটা ইসলামের বাক্স দিতে চাই। এই ওয়াদা করে আমরা আপনাদেরকে আশ্বস্ত করে যে আগামী নির্বাচন হবে ইসলামকে বিজয় করার নির্বাচন। আগামী নির্বাচন হবে হাত পাকাকে বিজয় করার নির্বাচন। আগামী নির্বাচন হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনী আইনকে বাস্তবায়ন করার নির্বাচন। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।